অন্ধকারচ্ছন্ন যুগ, যে আমাবস্যার কোনদিন ভোর সবে সাদেক হওয়াটা অসম্ভব, এমন এক অন্ধকার যুগে মানুষ কেন গেল হুজুর? এর কারণ হচ্ছে নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ ছিল, দাওয়াতের কার্যক্রম বন্ধ ছিল। রাখাল বিহীন গরু ছাগল যেরকম, রাখাল বিহীন উম্মত বান্দার অবস্থা এরকম হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করলেন, কোন ইলেকশন নিলেন না, তার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারচ্ছন্ন যুগ, যার সুবে সাদেক হওয়া অসম্ভব, এই যুগে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। ওই মানুষগুলো যাদের ভিতরে জানোয়ারের আচরণ ছিল, জানোয়ার যার গায়ে শক্তি বেশি, দুর্বল জানোয়ারের উপরে আঘাত করে নিজে দখল করে, এটা হচ্ছে জানোয়ারের খাসলাত। আর মানুষের মধ্যে যদি এরকম খাসলাত থাকে, মনে করবেন আপনার মানুষত্ব চলে গেছে, আপনার ভিতরে জানোয়ারের খাসলাত ঢুকে গেছে। তো মানুষকে মানুষের দিকে ফিরে আনার জন্য, মানুষকে মানুষ রূপে তৈরি করার জন্য, মানুষকে সত্যিকারের প্রতিষ্ঠিত মানুষ বানাবার জন্য, আদর্শবান মানুষ হিসাবে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে পাঠিয়েছেন, যেই মানুষগুলো নিজের বুকের ধন সন্তানকে ইট পাথর মাইরা ফেলাইতো, শেষ করতো, নিজেকে বীর বাহাদুর মনে করতো, ওই লোকগুলাই নিজেদের সন্তানকে বুকের মাঝে দিয়া নিরাপত্তা দিলেন। এমনকি পথে যখন নারীরা হাঁটতেন, নারীদের ধর্ষণ থেকে, নারীদের বেইজ্জত থেকে নিজেদের হেফাজত করে একটি সোনালী যুগে এমন ভাবে পরিণত হলো, যেই যুগটা আর কোনদিন আসমানের নিচে জমিনের উপরে এত দামি যুগ কোনদিন তৈরি হয় নাই। ওই জাহিলিয়াতের যুগে একমাত্র তৈরি হওয়ার পিছনে হলেন আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী দুনিয়াতে আসছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের সমস্ত বেড়াজাল ভেঙে দিয়ে একদম উন্নত মানুষের সোনালী একটা যুগ আল্লাহ তাআলা দান করে দিলেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলো হত্যা করত, ওই মানুষগুলো এখন মানুষদেরকে বুকে টেনে নেয়। যে মানুষগুলো অহংকারী ছিল, ওই মানুষগুলো অহংকারী সব ছেড়ে দিয়ে মানুষের ভিতরে দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা দিয়ে একটা যুগ পরিণত করেছেন, সেটা হলেন রাসূলের সোনালী যুগ। এবং ওই সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের পারস্পরিক সম্পর্ক কিরকম, তারা পারস্পরিক কিভাবে মহব্বত ছিল, তাদের পারস্পরিক মহব্বত ঐক্যতা কিরকম ছিল, এবং তাদের দেখে আমরা কিভাবে চিনব, এই তাদের পরিচয় এবং চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে এরপরে আয়াত নাযিল করলেন। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود محمد رسول الله আমার রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এদের সহচর সাহাবায়ে কেরাম আজমাইন, এরা এদের মাঝে পারস্পরিক এমন সম্পর্ক, এমন মুহাব্বত, এমন ভালোবাসা, এমন ভালোবাসার বন্ধনে এক একজন আবদ্ধ। এটার এক দৃষ্টান্ত হাদিস থেকে আপনাদের দিচ্ছি। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আজমাইন মৃত্যুর শয্যায়, শাহাদাত বরণের শয্যায়, শাহাদাতের পেয়ালা পান করার জন্য অপেক্ষা করতেছে। মৃত্যু কিছুক্ষণ পরে অবধারিত। পানি পানি করে যখন চিৎকার করতেছে, মৃত্যুর যন্ত্রণা, গলা শুকায় গেছে। যুদ্ধের ময়দান, অনেক সময়, দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে হয়রান হয়ে মৃত্যুর শয্যায় যখন সাহাবায়ে কেরাম পৌঁছে গেলেন, গলা সহ, কলিজা সহ সম্পূর্ণটা শুকায় গেছে। এক ফোঁটা পানির জন্য সাহাবায়ে কেরাম আজমাইন চিৎকার করতেছে যে কেউ যদি পারো আমাদেরকে পানি পান করাও। আল্লাহ রাসূলের সাহাবীরা শাহাদাত বরণের শয্যায় জমিনে যখন পানি পানি নিয়ে চিৎকার শুরু করলো, একজন সাহাবী যখন পানি নিয়ে আসলেন, পাশে আবার আরেকজন সাহাবী কান্না করতেছে, আমাকে পানি দাও। ওই সাহাবী বলতেছে, আমাকে না দিয়ে আমার ভাইকে পানি দাও।
ওই ভাইয়ের কাছে যাওয়ার সাথে সাথে আর একজন বলতেছে আমাকে পানি পান করা, আমার গলা শুকিয়ে গেছে। দ্বিতীয় জন বলতেছে না না আমাকে দিও না, আমার চাইতে আমার ওই ভাইয়ের কষ্ট মনে হয় বেশি, তাকে পানি পান করো। তৃতীয় জনের কাছে যখন আবার গেলেন, তৃতীয় জন বললেন না না আমার চাইতে আমার আর এক ভাই যখন ডাক দিয়েছে তুমি পানি নিয়ে চতুর্থ ভাইয়ের কাছে চলে যাও, আমার চাইতে মনে হয় আমার ভাই বেশি কষ্ট হইতেছে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সময়, শেষ মুহূর্ত জীবনে সাহাবায়ে কেরাম আজমাইনদের একের উপরে আরেকের এরকম ভালোবাসা ছিল। এরকম একের পর এক যখন সাহাবী পানি নিয়ে টপকে একজন সাহাবীর পরে আর একজন সাহাবীর কাছে যখন সাহাবী পানি নিয়ে পানির মশগুল হয়ে গেলেন, শেষ প্রান্তে যে মানুষটা সাহাবীর কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে সাহাবী পানি না পান করে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। এরপর একজনের কাছে আসলে একই অবস্থা, শাহাদাত বরণ করছে, পানি পান করে নাই। আরেকজনের কাছে আরেকজন করতে করতে যখন যেই ব্যক্তি প্রথম নম্বরে পানি চেয়েছে ওই ব্যক্তির কাছে এসে দেখতেছে ওই ব্যক্তিও পানিবিহীন শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে যে আমরা কি বললাম, আরে কত সুন্দর সাহাবীরা, আরে পানি না পান করে মরে গেছে, শাহাদাত বরণ করেছে, কষ্ট না না, এটা দিয়ে আমাদের শিক্ষা যে তোমাদের হাজার আঘাত থাকবে, আনাগোনা থাকবে, হাজার দুঃখ থাকবে, হাজার বেদনা থাকবে, কিন্তু পারস্পরিক কোন মুসলমানকে আঘাত করতে পারবে না। বিনা অপরাধে কোন মুসলমান কোনদিন কোন মুসলমানকে মারতে পারে না। এমনকি মৃত্যুর সজ্জায় তারা এই মুহাব্বত দেখালেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার সাহাবীদের ভিতরে কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরাম আজমাইনরা। ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, তারা নিজেদের পারস্পরিক জীবনের চাইতে একজন সাহাবী আরেকজন সাহাবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি, একজনের মান আরেকজন লুণ্ঠন করে কিভাবে নিজে ভালো থাকা যায়, এভাবে ভালো থাকা যায় না। জালিম একদিন আর দুই দিন আর তিন দিন নয়, জালিমের পতন জমিনে আসে না নাই। দেখেন নাই 16টা বছর মানুষদেরকে এসিড দিয়া ধ্বংস কইরা কঙ্কর বানাইছে, আয়না ঘর বানাইছে। আল্লাহ বলতেছে তোর চাইতে বড় পরিকল্পনা করি আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ কোন জালিমকে ছেড়ে দেই না। এই যে মুহররম গেল, একটা খুশির বিষয়, জালিম আল্লাহ তাআলা এইভাবে পতন করলে আমার বুঝে আসে না। এই যে গত মুহররম মাস, এই মাসে ফিরআউনের পতন হয়েছে। ফিরআউন জালিম, খোদাইত্ব নিজেকে দাবি করছে, একদম শূন্য ফুটা পয়সাওয়ালা মালিক, ছিঁড়া জামার মালিক। আল্লাহ তাআলা তাকে মিশরের বাদশা বানাই দিলেন, তরমুজ বিক্রেতা। এর ইতিহাস আপনাদের হয়তো বলছিলাম একবার। এই ফিরআউনকে আল্লাহ তাআলা সম্পদ দিতে সম্পদ নিতে ফিরআউন এমন এক পর্যায়ে বাদশাহীর পরে নিজেকে খোদাইত্ব দাবি করছে যে আমার পড়ার ক্ষমতা কিন্তু দুনিয়া, এটা আমার পৈতৃক সম্পত্তি। শুধু সম্পত্তি না, এটা আমার দুনিয়া, এটা আমি খোদা, এরপরে আর কোনো খোদা নাই, সব খোদা। আল্লাহ বলতেছে তোরে আমি এমন খোদা করব যে তোর পলায় জায়গারও জায়গা থাকবে না, কোন আশ্রয় থাকবে না। তো ফিরআউনকে আল্লাহ তাআলা মুহররম মাসে ধ্বংস করছেন, আর একজনকে এই মুহররম মাসে আল্লাহ বিজয় করছে। এই ফিরআউনের কথাটা আমার তখন মনে পড়ে গেছে ওই দিন, যাই হায়, কারণ ইতিহাস পড়া জানা যে ফিরআউনকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ বিদায় করছে। তো এই ফিরআউন বিদায় যখন হয়, ফিরআউন যখন নীল নদীতে গেলেন, আল্লাহ রাসূল পাক তার রাসূল পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার কওমকে বনি ইসরাইল জাতিকে নিয়ে নীল নদীর আটকাই গেছে, চতুর্পাশে আর যাওয়ার কোনো জায়গা নাই। 3 জায়গা দিয়ে ফিরআউনের সমস্ত সৈন্যবল দিয়ে আটকানো, জালিমের জুলুমে অত্যাচার। মূসা পয়গম্বর এমন ভাবে অত্যাচার, বছরকে বছর, শত শত বছর অত্যাচার মূসা আলাইহিস সালাম